প্রিয় বন্ধুরা, খোরাসানের কালো পতাকাধারী বাহিনীর নেতা হবেন আয়াতুল্লাহ খামেনি, এমনই অনুমান করছেন কিছু ইসলামিক স্কলার। সেই কালো পতাকাধারী বাহিনী ইমাম মাহাদির সাথে যোগ দিবেন। কিন্তু প্রশ্ন হলো, এই খোরাসান বর্তমানে কোথায়? আর আপনার মতে কি বলে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিই কি কালো পতাকাধারী বাহিনীর নেতা হবেন? সম্পূর্ণ ভিডিও দেখে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের নিকটবর্তী সময়ে খোরাসান থেকে একটি বাহিনী উদিত হবে, যারা সত্যের পতাকা উঁচু করবে এবং হজরত ইমাম মাহাদি আলাইহিসসালামকে সহায়তা করবে, যেন পৃথিবীতে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করা যায়। এই বাহিনী সম্পর্কে বলা হয়েছে যে তাদের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না এবং এই বাহিনী বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছাবে, যেখানে তারা সত্যের পতাকা স্থাপন করবে। এই ভবিষ্যৎবাণী নিয়ে বরাবরই আলেম ও সাধারণ মানুষের মধ্যে গভীর আগ্রহ দেখা গেছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, আসলে খোরাসান কোথায়? শতাব্দীর পর শতাব্দী ধরে এ নিয়ে ভিন্ন মত ও নানা ধারণা প্রচলিত রয়েছে। কেউ কেউ মনে করেন খোরাসান বর্তমানের আফগানিস্তানের একটি অংশ, আবার কেউ কেউ একে পাকিস্তানের সাথে যুক্ত করেন। তবে এই বিতর্ক বহুদিন ধরে চলমান ছিল এবং বিভিন্ন অঞ্চলকে এই ভবিষ্যৎবাণীর কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়েছে। তবে আজকের পৃথিবীর পরিবর্তিত পরিস্থিতি আমাদের এই নির্দেশনাগুলোকে আরও স্পষ্ট করে তুলছে। আজকের দিনে খোরাসানের এই ভবিষ্যৎবাণী অনেকের মতে ইরানের সাথে যুক্ত হতে পারে। ইরানের সেই শক্তিশালী অবস্থান, যেটি ফিলিস্তিনের নির্যাতিত মানুষের সমর্থনে এবং পশ্চিমা শক্তির বিরুদ্ধে প্রদর্শিত হয়েছে, এই ভবিষ্যৎবাণীর পরিপূর্ণতার দিকে ইঙ্গিত করছে। বর্তমান যুগে এমন একটি বড় সংঘাত যা মুসলমানদের গভীরভাবে প্রভাবিত করছে, সেটি হলো ফিলিস্তিনের সমস্যা। ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের উপর ইহুদি ও খ্রিস্টান শক্তিগুলো যে নির্যাতন চালাচ্ছে, তা এই ভবিষ্যৎবাণীর সাথে সাদৃশ্যপূর্ণ অনেক নিদর্শন আমাদের সামনে তুলে ধরছে। এখন প্রশ্ন উঠছে, বর্তমান যুগে কোন দেশটি ইহুদি ও খ্রিস্টান শক্তির মোকাবিলায় দৃঢ়তার সাথে দাঁড়িয়ে আছে? যদি আমরা বর্তমান পরিস্থিতি গভীরভাবে বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাই যে সেই দেশটি হচ্ছে ইরান। ইরানই একমাত্র দেশ যা প্রকাশ্যে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়িয়েছে এবং ইহুদি ও খ্রিস্টান শক্তির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছে। সুতরাং ইরানের এই শক্তিশালী ভূমিকা ও দৃঢ় নেতৃত্ব দেখে এই ধারণাটি আরও স্পষ্ট হয়ে ওঠে যে হয়তো সেই বাহিনী, যার উল্লেখ হাদিসে করা হয়েছে, ইরান থেকেই উদিত হতে পারে। শিয়া সম্প্রদায়ের বর্ণনায় এই বিষয়টি উল্লেখ করা হয়েছে যে খোরাসানের বাহিনীর নেতা এমন একজন ব্যক্তি হবেন যার দেহে একটি বিশেষ বৈশিষ্ট্য থাকবে, তার হাতে কোনো একটি ত্রুটি থাকবে যা তাকে সাধারণ মানুষের থেকে আলাদা করে তুলবে। এটি সেই নেতার একটি সুস্পষ্ট নিদর্শন হিসেবে বিবেচিত হবে। এখন প্রশ্ন হলো, বর্তমান যুগে সেই বিশেষ ব্যক্তিটি কে হতে পারেন, যিনি এই ভবিষ্যৎবাণী অনুযায়ী খোরাসানের বাহিনীর নেতৃত্ব দিবেন? যখন আমরা বর্তমান পরিস্থিতির দিকে তাকাই, তখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির কথা স্মরণে আসে। তার শারীরিক অবস্থা বিশ্লেষণ করলে দেখা যায় যে তার ডান হাত পুরোপুরি কার্যক্ষম নয়, যা হাদিসে বর্ণিত সেই বিশেষ বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বের বৈশিষ্ট্য সেই বাহিনীর নেতার গুণাবলীকে প্রকাশ করে, কারণ তিনি সারা পৃথিবীতে নিপীড়িত মুসলমানদের পক্ষে দৃঢ়তার সাথে কণ্ঠ তুলেছেন এবং তার দেশকে একটি শক্তিশালী ইসলামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেছেন। এইভাবে ইরান এবং ইয়েমেনে চলমান বিভিন্ন আন্দোলন ও অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে লড়াই করছে, যা কিছু বর্ণনায় এই ভবিষ্যৎবাণীর সাথে সংযুক্ত হয়েছে। এই সমস্ত ঘটনা দেখে মনে হচ্ছে সেই সময়টি খুবই নিকটে এসে গেছে, যখন এই নিদর্শনগুলো সম্পূর্ণ বাস্তবে রূপান্তরিত হবে। তখন হজরত ইমাম মাহাদি আলাইহিসসালামের আবির্ভাব ঘটবে। আয়াতুল্লাহ খামেনির বর্তমান অবস্থা এই পূর্বাভাসের সাথে সামঞ্জস্যপূর্ণ, বরং তার নেতৃত্বের বিশেষত্ব সেই বাহিনীর নেতার চরিত্রকে প্রতিফলিত করে। তিনি সারা বিশ্বের নির্যাতিত মুসলমানদের পক্ষে সোচ্চার হন এবং তাঁর দেশকে একটি শক্তিশালী ইসলামী রাষ্ট্র হিসেবে উপস্থাপন করেছেন। এই কারণেই অনেকেরই ধারণা আয়াতুল্লাহ খামেনি সেই ব্যক্তিত্ব যিনি ঐতিহ্যে উল্লেখিত খোরাসানের বাহিনীর নেতৃত্ব দিবেন। এছাড়াও যদি ইমাম মাহাদির আগমনের প্রসঙ্গের কথা বলা হয়,
তাহলে ইসলামী ঐতিহ্য অনুযায়ী ইমাম মাহাদির আবির্ভাব পৃথিবীতে ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য হবে, যখন জুলুম ও অবিচারের চরম অবস্থায় পৃথিবী থাকবে। কিয়ামতের পূর্বে তিনি এমন একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন যা পৃথিবীতে ন্যায় বিচার ও শান্তি বয়ে আনবে। ইমাম মাহাদির শাসন প্রতিষ্ঠায় দুটি গুরুত্বপূর্ণ সাহায্যকারী শক্তি থাকবে। এক হলো আসমানি সাহায্য এবং অন্যটি জমিনি সাহায্য। রেওয়ায়েত অনুযায়ী ইমাম মাহাদির সাহায্যের জন্য আসমান থেকে একজন মহান ও বিশিষ্ট ব্যক্তিত্ব অবতীর্ণ হবেন, আর তিনি হলেন হজরত ঈসা আলাইহিসসালাম। ইসলামী রেওয়ায়েতে উল্লেখ আছে যে দাজ্জালের ফিতনা যখন তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে তখন হজরত ঈসা আলাইহিসসালাম অবতীর্ণ হবেন। হজরত ঈসা আলাইহিসসালাম তখন ইমাম মাহাদি ও মুসলমানদের সাহায্যের জন্য দামেস্কের জামে মসজিদে অবতীর্ণ হবেন এবং দাজ্জালকে হত্যা করবেন, যার পর পৃথিবীতে একটি যুগের অবসান হবে এবং ন্যায়ের একটি নতুন যুগের সূচনা হবে। এর পাশাপাশি ইমাম মাহাদি আলাইহিসসালামকে জমিনের দিক থেকেও একটি বিশাল শক্তি ও সহায়তা প্রদান করা হবে, যার উল্লেখ হাদিসে পাওয়া যায়। এই সহায়তা হবে খোরাসানের বাহিনীর মাধ্যমে। খোরাসান থেকে উঠে আসা এই বাহিনী ইমাম মাহাদির সাথে মিলে জুলুমের বিরুদ্ধে লড়াই করবে এবং তার শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। খামেনির বর্তমান পরিস্থিতি দেখে আমরা অনুভব করতে পারি যে যতই জুলুম বাড়ছে, এই চিহ্নগুলো ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। খোরাসান থেকে বাহিনীর সম্ভাব্য উপস্থিতি এবং পৃথিবীতে অবিচারের বিরুদ্ধে উঠতে থাকা আন্দোলনগুলো ইমাম মাহাদি আলাইহিসসালামের আবির্ভাবের সাথে গভীরভাবে সম্পর্কিত। বর্তমান বিশ্ব পরিস্থিতি বিবেচনা করে মনে হয় সেই সময় আসন্ন যখন এই চিহ্নগুলো সম্পূর্ণরূপে বাস্তবে পরিণত হবে, তখন ইমাম মাহাদি আলাইহিসসালামের আবির্ভাব ঘটবে। এর পাশাপাশি যখন আমরা বর্তমান মুসলিম বিশ্বের দিকে তাকাই তখন আমাদের সামনে দুটি ভিন্ন ভিন্ন মনোভাব দেখা যায়। একদিকে আছে সেই দেশগুলো যারা জুলুম ও অবিচারের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, অন্যদিকে আছে সেই দেশগুলো যারা নীরবে অবস্থান নিয়েছে। বন্ধুরা, তাহলে কি এই বাহিনী ইরান থেকেই বের হবে নাকি অন্য কোথাও থেকে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।